আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম ভিডিওটা ব্যালকনি থেকে। ব্যালকনিটা খুব ভালো মতো পরিষ্কার করেছি, কিছু কিছু টবগুলো রং করলাম আর একটু নতুন করে ব্যালকনিটাকে মেকওভার করার চেষ্টা করছি। তো যতটা আমি পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট ব্যালকনিটা কেমন হয়েছে। ব্যালকনিটা আবার আমার বাচ্চাদের একদমই পছন্দ হয়নি, ওরা আবার ওদের মতো করে মডিফাই করেছে। তো এদিকে রাত্রির বেলা রান্নাতে চলে আসলাম। আজকে রাত্রে রান্না হয়েছিল লুচি আর আলু পোস্ত। এখানে লুচিটা ভাজা হচ্ছে আর অন্য চুলায় আমি আলু পোস্ত চাপিয়ে দিলাম। আলু পোস্ততে হলুদ দিতে নেই, কিন্তু আমি ভুলে গিয়ে হলুদ দিয়ে ফেলেছি। তো এটা ছিল রাতের ডিনার। পরের দিন দুপুরবেলাতে লাঞ্চে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডিম দিয়ে ফুলকপি। আর এই শীতকালে ফুলকপি খেতে খুব ভালো লাগে। আর যে ফুলকপিগুলো আনা হচ্ছে এখন এত ফ্রেশ, এত সুন্দর, খেতেও ঠিক কতটাই মজা লাগছে। ফুলকপির পাকোড়া, ফুলকপি দিয়ে মাছ ডেলি চলছে আমাদের বাড়িতে। তো এই যেমন রান্না হয়, সবাই যেমনভাবে রান্না করে সেরকমভাবেই আমি রান্না করছি। একটু ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এই আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। আর এখনকার ফুলকপি তো ধনেপাতা টমেটো ছাড়া খেতেই ভালো লাগে না। এটা একটা সিম্পল রেসিপি ছিল। ফুলকপি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে ওয়াটার কেটেলে গরম পানিটা করে তরকারিতে আমরা সবসময় এই গরম পানি ইউজ করি। গরম পানি ছাড়া কোনো তরকারি খেতে একদমই ভালো লাগে না। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভালো মতো করে ভাজা করে নেওয়া হয়েছিল। আর এই সবার লাস্টে ধনেপাতা আর টমেটো। লুকটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমার ঘরের ফুলদানিগুলো চারিদিকে এলোমেলো করে ছড়ানো। এই যে ব্যালকনিটা ঠিকঠাক করছে।